এই উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে। এই উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব এই উম্মতের। উম্মত যখন নিজেকে ভুলে যায়, নিজের পরিচয় যখন সে ভুলে যায়, সে মুহাম্মাদের উম্মত, উম্মত হিসেবে তার করণীয় কি এটা যখন সে ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে বলছেন, লাইসা মিন্না লাইসা মিন উম্মতি, এই গাদ্দার এটা আমার উম্মত না, এ আমার উম্মতভুক্ত না। নাউযুবিল্লাহ। বিভিন্ন আমলের কারণে মানুষ উম্মতের দরজা থেকে তার নাম কাটা হয়ে যাবে। রাসূল তাকে উম্মত বলে পরিচয় দিবে না। এক নম্বর আসি কোথায়? আপনারা অনেকেই জানেন ঘটনা একটা, তিনজন সাহাবা উম্মাহাতুল মুমিনিনের কাছে আসছে। কয়জন? তিনজন সাহাবা এসে জিজ্ঞেস করতেছেন, আম্মা জানেরা আমাদেরকে একটু বলেন রাসূলের আমল কি, রাসূল সারাদিন কি আমল করে? তো রাসূলের স্ত্রীগণ আমলের কথা বললেন তাদের কাছে। তারা যখন শুনলো, শুনে মনে করলো এটা তো অনেক কম আমল, এত কম আমল করলে হয়? রসুল আবার তারা চিন্তা করলেন রসুল কোথায় আর আমরা কোথায়? রসুলের তো সব কিছু মাপ, আমরা তো গুনাহগার, আমাদের আমল বেশি করতে হবে। তিনজনের মধ্যে একজন কসম করলো, আজকে থেকে যতদিন জীবিত থাকবো সারা রাত জেগে নফল নামাজ পড়বো, একটু ঘুমাবো না। আর একজন কসম করে বসলো, আজকে থেকে যতদিন হায়াত আল্লাহ বাকি রেখেছেন প্রতিদিন রোজা রাখবো, একদিন রোজা ভাঙবো না। আর এক ব্যক্তি কসম করে বলল, বিবাহ শাদী সংসারে যদি লিপ্ত হই ইবাদতে বিঘ্ন ঘটবে, এজন্য সে কসম করছে আর জিন্দেগিতে বিবাহ করব না, বিবাহ না করে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটিয়ে দেব। চিন্তা ভালো না খারাপ? কথা কানা চিন্তা ভালো করছে না খারাপ করছে? চিন্তা ভালো না? সারা জীবন রোজা রাখবে, সারা রাত নফল নামাজ পড়বে, বিবাহ শাদী দরকার নাই, মসজিদে বসে শুধু জিকির ফিকির করতে থাকবে। চিন্তা তো ভালো করছে, যদিও চিন্তা ভালো, কিন্তু এটা রসুলের সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? রসুল যখন তাদের এই কথা শুনলেন তখন রসুল বললেন, আমি মুহাম্মদ, আমিও রাতে নামাজ পড়ি আবার রাতে ঘুমাই। আমি মুহাম্মদ বিভিন্ন দিন রোজা রাখি আবার রোজা রাখি না, রোজা ছেড়ে দেই। আমি নিজে বিবাহ করেছি, সংসার করি। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং আমি মুহাম্মদের সুন্নত হলো রাতে নফল নামাজ পড়বে আবার ঘুমাবেও, মাঝে মাঝে রোজাও রাখবে আবার রোজাও ছাড়বে, বিবাহ শাদী করে সন্তানদেরকেও দেখাশোনা করতে হবে, স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থাও করতে হবে। এটাই আমি মুহাম্মাদের সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নতকে অবহেলা করবে, সুন্নতকে সুন্নত বলে মানবে না, ওইটা আমার উম্মত না। এজন্য ইবাদত তো করতে হবে। আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে ইবাদত করার জন্যই, সেটা পদ্ধতি অনুযায়ী হতে হবে, রাসূলের সুন্নাত পদ্ধতি অনুযায়ী হতে হবে। ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, স্ত্রী সন্তান কে কোথায় আছে কোনো খবর নাই, তাদেরকে ওই অবস্থায় রেখে আমি শুধু তাবলীগেই গেলাম বছরকে বছর, এদিকে আমার স্ত্রীর পর্দা নাই, আমার মেয়েদের পর্দা নাই, এদের খাবার নাই, আর একবার বিচারে খাইতেছে, এটা করা রাসূল বলছে এটা আমার সুন্নাত না, এটা আমার সুন্নাত না। আবেগে দিন চলে না, আবেগের সাথে বিবেকও থাকতে হবে। কি থাকতে হবে? বিবেকও থাকতে হবে। তাহলে এক নম্বর পাইলাম, রাসূলের সুন্নাতকে যে অবহেলা করবে, সুন্নাতকে সুন্নাত বলে যে মানবে না, সুন্নাতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, রাসূল বলছে এটা আমার উম্মত না। তাহলে এই যদি রাসূল বলে এ আমার উম্মত না, তাহলে কিয়ামতের দিন তো বলবেন এটা আমার উম্মত না। সুবহান, দূর হও, দূর হও, যারা আমার উম্মত তাদেরকে সামনে আসতে দাও, তোমাকে আমি চিনি না, যাও।